الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. जिस दुनिया az खुदा गाफिल बुदन, जिस दुनिया az खुदा गाफिल बुदन, नई कमाशो नकरा हो फरजंद जन, नई कमाशो नकरा हो फरजंद जन। दुनिया में हो दुनिया का
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অশেষ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সময় মতো আগে আগে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে উচ্চ স্বরে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জুমার আগে বয়ান হয়, সময়টা অনেক স্বল্প কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার আসার উদ্দেশ্য ইবাদত বন্দেগী করা। এই ইবাদত বন্দেগী যেন সুন্দরভাবে করতে পারি, আল্লাহ পাকের পছন্দ মতো করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, ইবাদতকে আল্লাহ পাকের গোলামি করা প্র্যাকটিক্যাল ভাবে শেখানোর জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কিতাবুল্লাহ নাযিল করেছেন এবং কিতাবুল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য রিজালুল্লাহ, আল্লাহ তাআলা মনোনীত নবীদেরকে, নবীগণকে, রাসূলগণকে প্রেরণ করেছেন। নবী এসে আমাদেরকে ইবাদত বন্দেগী বিস্তারিতভাবে দীর্ঘ 23 বছরে শিখিয়েছেন। কোনো কিছুই বাকি রাখেন নাই, কোনো কিছুই। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, ইংরেজিতে বলে সারেন্ডার করা। আত্মসমর্পণ শারীরিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ থেকে, আরো গুরুত্ব হলো অন্তর থেকে, দিল থেকে সারেন্ডার করা। একজন মানুষ কখন মাপ চায়? যখন দিলে কি অন্তরে তার এই বিষয়টা আসে যে সে দোষী, সে অপরাধী, তখনই তো সে মাপ চায়। কি বলেন? সে অনুতপ্ত হয়, তার ভিতরে অনুশোচনা আসে, সে লজ্জিত হয় ওই ব্যক্তির কাছে, তখন সে মাপ চায়। আর যদি ভিতরে অনুশোচনা না আসে, মাপ চায়? চায় না। তো অন্তর থেকে ইসলাম মানা, ইসলামের কাছে, আল্লাহর কাছে, আল্লাহর বিধিবিধানের কাছে, নবীর সুন্নতের কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা মানে আমি মেনে নিলাম, অন্তর থেকে মানলাম, কোনো চুল চেরা এদিক সেদিক করবে না, যুক্তি খাড়া করাবে না, নিজে কিছু এটা মুখেও বলবে না, অন্তরেও আনবে না। এটাকে বলে ইসলাম। নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এইভাবে ইসলাম শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আসলিম, সাথে সাথে তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, লম্বা কথা। তো ইসলাম মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে করতে বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে করা, নিজের থেকে কোনো কিছু বাড়ানোর চেষ্টাও না,